the Lord. Glory be to Jesus. Glory be to Jesus. আমরা কেন ঈশ্বরের ধন্যবাদ বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, তার মেইন কারণই হচ্ছে তার এক সেকেন্ড প্লিজ। আমার এই ফোনটা বন্ধ করতে আমি ভুলে গেছিলাম। থ্যাংক ইউ। তার মেইন কারণ হচ্ছে, আপনি যদি নহিমীয় 8 অধ্যায় দেখেন, সেদিন দেখবেন যে সমস্ত মানুষ তারা সকলে একসঙ্গে দাঁড়িয়েছিল এবং ইসরা যাজক তাদের কাছে তিনি ব্যবস্থা পুস্তক আনলেন এবং তারা যখনই এই বাইবেলটা, ব্যবস্থা পুস্তক মানে তখনকার দিনে এটা বাইবেল, যেই বাইবেলটা আসলো সকলেই উঠিয়া দাঁড়াইল 5 পদে। কেউ পড়ুক নাকি? কারো পেয়েছে? সকলে বাইবেল আছে? ইসরা 9 পুস্তক 8 অধ্যায় 5 পদ। ঈশ্বর সমস্ত লোকের সাক্ষাতে পুস্তকখানি খুলিলেন, কেননা তিনি সমস্ত লোক অপেক্ষা উচ্চে দণ্ডায়মান ছিলেন। তিনি পুস্তক খুলিবা মাত্র সমস্ত লোক উঠিয়া দাঁড়াইল। আমেন। দেখলেন ঈশ্বরকে কিভাবে গৌরব দেয়? এই বাইবেলটা খুললো, সমস্ত লোক উঠে দাঁড়ালো। তারপরে দেখেন, পরে ইসরা মহান ঈশ্বর সদাপ্রভুকে ধন্যবাদ করিলেন, আর সমস্ত লোক হাত তুলিয়া উত্তর করিল, আমেন, আমেন, এবং মস্তক নমন পূর্বক ভূমিতে, ইন্ডিয়ার ভাই বোনরা ভালো বুঝবেন, একেবারে সাষ্টাঙ্গে প্রণাম করলেন ঈশ্বরকে। চিন্তা করতে পারেন? ভূমিতে মুখ দিয়া সদাপ্রভুর কাছে প্রণিপাত করিল। 8 পদ দেখেন যে মানে এক একজন মানে লোক, মানে এক একজন পাস্টর কথা বলেছেন। তারপরে 8 পদ দেখেন, এই রূপে তাহারা স্পষ্ট উচ্চারণ পূর্বক, তারা যে বাইবেলটাকে উচ্চারণ করেছেন, তারা একেবারে স্পষ্ট ভাবে, মানে কোনো মানে একটু এদিক ওদিক উচ্চারণ না, মানে এটাও ঈশ্বরকে সম্মান দাও। সেই পুস্তক ঈশ্বরের ব্যবস্থা পাঠ করিল এবং তাহার অর্থ করিয়া লোকদিগকে পাঠ বুঝাইয়া দিল। এবং তারপরে কি বলছে, যে তারপরে বলছে, এই দিনে কেউ শোক করো না, রোদন করো না, কিন্তু পুষ্ট দ্রব্য ভোজন করো, এবং যার কাছে নাই খাওয়া তাকে টাকা খাওয়া পাঠাও করে। তারপরে হলো কি, যে কেননা সদাপ্রভুতে যে আনন্দ, তাহাই আমাদের শক্তি, তাহাই তোমাদের শক্তি। বুঝতে পারেন আমরা কেন এইটা, এই যে এই যে উপহার ঈশ্বর দিয়েছেন, এটা আমার না, প্রথমত প্রভু যিশু, ঈশ্বরের, পিতা ঈশ্বরের, পুত্র ঈশ্বরের, পবিত্র আত্মা ঈশ্বরের। দ্বিতীয়ত সকল পিওজি মেম্বারের ভাই বোনদের। সাধু পৌল যদি বলতে পারেন যে আমি মাংসে উপস্থিত নাই, আত্মায় উপস্থিত ছিলাম, তাহলে আপনারা সেই দিন, যেদিন এই যে 8 তারিখ গেল সন্ধ্যায়, আপনি আত্মাতে উপস্থিত ছিলেন। কেন? কারণ আপনি এই আত্মাতে টের পাবেন প্রভু যিশু আসছেন, আপনি ঘুমিয়ে থাকলেও ওখান থেকে হঠাৎ করে পলকের মধ্যে চলে যাবেন। আমেন। বুঝতে পেরেছেন? তাহলে আপনি আত্মায় উপস্থিত ছিলেন। তাহলে এই উপহার ঈশ্বরের, আর এই উপহার আমাদের সকলের, সকলের।
এটা ঈশ্বর দিয়েছেন। সদাপ্রভুতে যে আনন্দ, তাহাই আমাদের শক্তি। আমরা একটা সুযোগ পেলাম কি, যে ঈশ্বরকে গৌরব প্রদান করার, ভক্তি করার, হাঁটু গেড়ে তাকে সম্মান জানাবার, নত হওয়ার। আর ঈশ্বর যখন এইটা দেখেন, তখন তিনি এটা নিশ্চয়ই সন্তুষ্ট হন। নতুবা 24 জন প্রাচীন যখন প্রণিপাত করে, যখন সেই প্রকাশিত বাক্য 5 অধ্যায় 12 পদ পড়া হয়, যে তুমি মরিয়াছিলে, তুমি মেষশাবক, তুমি পরাক্রম, ধন, জ্ঞান, ঈশ্বরের প্রশংসা করা। আর প্রশংসা, এর মধ্য থেকে আপনি যদি এই যে প্রশংসা ঈশ্বরকে দিচ্ছেন, এটা ডেভিড আচারিয়াকে না, কারণ ডেভিড আচারিয়া এই পুরস্কার পায় নাই তো, পুরস্কার পেয়েছেন আপনারা। তাহলে আপনি এর অংশীদার। আপনার মনে কিরকম আনন্দ হওয়া উচিত মনে করেন, আপনি রিয়েলি যদি ফিজিক্যালি সেদিন প্রেজেন্ট থাকতেন, আর যদি আপনি পেতেন, আপনার মনে কি আনন্দ হতো? একই কিন্তু আনন্দ, একটু আনন্দ কোনো আলাদা নাই। এই আনন্দ, সদাপ্রভুতে যদি আনন্দ হয়, তাহাই আমাদের শক্তি। আর আমি গতকালকে বলেছি যে এইটা আমি মনে করছি যে এটা পাথরের, পাথর ঠিক না, এটা মানে জাস্ট কিছুটা মনে করেন এইরকমই, কিন্তু এটা মণ্ডলী। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, পবিত্র প্রভুর ভোজের নিদর্শন, এবং সেখানে প্রভু যিশু সবসময় ফার্স্ট। আপনি আমি ফার্স্ট হই নাই, প্রভু যিশুই ফার্স্ট হয়েছেন। প্রভু যিশুর কবরের মধ্যে আপনি যখন সমাগম তাম্বুতে যখন মানে মসিকে বলা হয়েছিল 2টা পাপা বরণ, 2টা স্বর্গের দূত থাকবে, এখানে এইরকম স্বর্গের দূত, এটা হচ্ছে সেই উপরের কুঠুরি, যে উপরের কুঠুরিতে প্রভুর ভোজ তিনি প্রবর্তন করলেন। উপরের কুঠুরিতে অনেক আলো ছিল, প্রেরিত 20 অধ্যায়, এবং সেখানে অনেক বাতি ছিল। সেই বাতি আপনি, অনেক বাতি। কেন? প্রভু যিশু আমাদের জীবনের বাতি বা জ্যোতি। প্রভু যিশু আপনার মধ্যে, এবং তিনি কিভাবে উপস্থিত? তার সঙ্গে দূতেরাও আছেন, আর তিনি তার আজকে সিংহাসনে বসে আছেন। সমস্ত সেই যে তারা তাকে দেখিয়েছিল পণ্ডিতদের, তার একেবারে ক্রাউন নিয়ে, মুকুট নিয়ে, ক্রিয়েটোরিয়াল ক্রাউন। উনি যে আমাদেরকে নির্মাণ করেছেন, সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তিনি যে আমাদের মুক্তিদাতা হয়েছেন, তিনি যে আমাদের জীবনদাতা হয়েছেন, তিনি যে আমাদের পরিত্রাতা হয়েছেন, তিনি আমাদের জন্য তিনি মরেছেন যেন আপনি আমি বেশি দিন বাঁচি। তিনি বলেছেন, পিত হে এলোই এলোই লামা সবাক্তনি। আর আমরা বলছি, হে ঈশ্বর, হে বাবা, তুমি আমাদেরকে কেন এত ভালোবেসেছো? তিনি বলেছেন, তুমি আমাদেরকে কেন আমাকে পরিত্যাগ করিয়াছ? আর আপনি আজকে বলছেন, তুমি কেন এত আমাকে ভালোবেসেছো? দেখলেন তিনি কেন আপনাকে এত ভালোবেসেছেন। এবং এই যে ভালোবাসেন বলে, ভালোবাসলে কি হয়? গিফট দেয় না? কি আমার সঙ্গে কথা বলেন, ভালোবাসলে কি Yes, হয়? গিফট দিতে চায় না? Yes. yes, uncle. Yes, দিতে এই চাই। গিফট কি ক্যানাডিয়ান খ্রিস্টিয়ান মিনিস্ট্রিজ দিয়েছে? তাদের ভিতরে কে চেতনা দিয়েছে এই গিফট দেওয়ার? বলেন তো। ক্যানাডিয়ান খ্রিস্টিয়ান মিনিস্ট্রিজ এর মাথার ভিতরে এই গিফট দেওয়ার চিন্তাটা কে এনেছে? কেউ বলতে পারেন না। প্রভু ঈশ্বর, যিশু। প্রভু যিশু। প্রভু যিশু। Yes. ঈশ্বর, ঈশ্বর এই মাথার ভিতরে তাদের মাথায় চিন্তা দিয়েছে। তাই চিন্তা দিয়েছে বলে তারা আজকে এই গিফট দিয়েছে। কাকে দিয়েছে? তারাও ঈশ্বরকে দিয়েছে। কেন? আমার ভিতরে, আপনার ভিতরে কে বাস করেন? পবিত্র আত্মা। প্রভু যিশু। প্রভু যিশু বাস করেন।
কলসীয় 1 অধ্যায় 27 পদ। খ্রিস্ট তোমাদের মধ্যবর্তী গৌরবের আশা। তিনি কি করেন? গৌরব দেন। এই যে গৌরব, এটা কার গৌরব? কার গৌরব বলেন? ঈশ্বরের গৌরব। ঈশ্বরের গৌরব। গৌরব গৌরব কি হবে গৌরব আপনাদের? গৌরব ঈশ্বরের গৌরব। সর্বশক্তিমান প্রভু গৌরব গৌরব ঈশ্বরের গৌরব। সকলে বলি, মুখ খুলেবেন না, আপনি মুখ বন্ধ করতে পারেন। ঈশ্বর লোক খুঁজে বের করবেন, কারণ ঈশ্বর তার গৌরব তিনি কাউকে দেবেন না। আপনি আপনার মুখ বন্ধ করে আপনি আপনার আশীর্বাদ আপনি নষ্ট করবেন। আমরা আবার বলি, গৌরব গৌরব ঈশ্বরের গৌরব গৌরব। গৌরব গৌরব ঈশ্বরের গৌরব। ঈশ্বরের গৌরব। আমি বলি গৌরব গৌরব, আপনারা বলেন গৌরব ঈশ্বরের গৌরব। গৌরব গৌরব ঈশ্বরের গৌরব। গৌরব গৌরব ঈশ্বরের গৌরব। গৌরব গৌরব ঈশ্বরের গৌরব। ঈশ্বরের গৌরব। ঈশ্বরের গৌরব। আমেন। আমেন। আমরা ঈশ্বরকে গৌরব দিতে চাই। আমেন। এই গৌরব আমাদের কারো ব্যক্তিগত নয়, এই গৌরব ঈশ্বরের গৌরব। কারণ ঈশ্বর যদি না মনে দিতেন, কারণ আপনি জিনিস চিন্তা করেন, কানাডায় তাদের অনেক বড় জায়গা কানাডা। এখন এই কানাডায় এতগুলো পাস্টর এবং এতগুলো রয়েছে, পাস্টর রয়েছে তাদের আন্ডারে। তাদের মধ্যে যদি চিন্তাটা ঈশ্বর না দিতেন অথরিটির মনে, তাহলে তো আমাকে না দিলেও পারত। আমি তো তাদের সঙ্গে প্রতিদিন ওতপ্রোতভাবে জড়িত না। আমি তো তাদের সঙ্গে প্রতিদিন ওতপ্রোতভাবে জড়িত না, না দিলেও হতে পারত। কিন্তু তারা জেনেছে যে তুমি 1 মিনিটের ভিডিও পাঠাও, এবং সেইটা সৌমি তৈরি করে পাঠিয়েছে। প্রত্যেককে আমার থ্যাংক ইউ বলতে হবে, যারা যারা করছেন কাজ। সেই জন্য সে করে এইটা পাঠিয়েছেন, আর তারপরে ঈশ্বর তাদের মনে দিয়েছেন। আপনি দেখেন যে কেন তারা প্রত্যেককে সিঙ্গেল স্টিক দিল। কেন তারা প্রত্যেককে ভালো করে দেখেন যে সিঙ্গেল স্টিক দিয়েছে। কিন্তু আপনি দেখেন আমার বেলায় আমার পাশে কোনো স্টিক নাই, এবং অন্যদের পাশে হচ্ছে নিচের 3 জনের পাশে ছিল না। কিন্তু কি দরকার ছিল আমাকে ডাবল করার দেওয়ার? এটা কে করিয়েছে? কে করিয়েছে? ঈশ্বর। 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 তার মানে ঈশ্বর আপনাকে এত ভালোবাসেন, ভালোবাসারও একটা উপহার তিনি দিলেন। এই উপহার হয়তো জগতের দিকে খুব একটা যে কতগুলো টাকা পয়সার মূল্য ওইটা না, কিন্তু ঈশ্বর, আর এইটা তিনি সিম্বল হিসাবে দিলেন। এবং তার পূর্ণ আশীর্বাদ আপনি আপনার জীবনে দেখতে পাবেন। কিভাবে? আত্মিক উন্নতি, অর্থনৈতিক উন্নতি, শারীরিক উন্নতি, সামাজিক উন্নতি, সব কিছু দেখতে পাবেন। আমেন। এই গৌরব। আমেন। 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 জয় যিশু। আমেন। আপনি দেখেন প্রেরিত 2 অধ্যায় যখন পবিত্র আত্মা আসে, এসেই কি অগ্নিবৎ জিহ্বার ন্যায় পড়ল। দেখেন, ভালো করে চলেন আমার সঙ্গে। প্রেরিত 2 অধ্যায়
প্রেরিত তার 2 অধ্যায়। অগ্নিবৎ জিহ্বা তাহাদের দৃষ্টিগোচর হইল এবং তাহাদের প্রত্যেকের উপরে বসিল, তাহাতে তাহারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন। ভালো করে লক্ষ্য করেন, পবিত্র আত্মা আসলেন, আসার সঙ্গে সঙ্গে কিন্তু তারা নানা ভাষায় প্রার্থনা করেন না, তারা প্রথমে পরিপূর্ণ হইলেন। একইভাবে ঈশ্বর আশীর্বাদ করলেন, এখন এই আশীর্বাদ আপনার উপরে তার নানা ভাষায় পড়লো, লোকেরা যুক্ত হলো, তাদের অর্থের কোনো অভাব হলো না। পড়ে দেখবেন তারা সকলে একসঙ্গে খেত, প্রতিদিন একসঙ্গে প্রভুর ভোজ গ্রহণ করত এবং বহু লোক তাদের সঙ্গে সংযুক্ত হলো। তাহলে আজকে এই হলো ঈশ্বরের প্রথম আশীর্বাদ। তো আমাদেরকে তো করছেনই, এটা আর এক ধরনের আশীর্বাদ। আমরা যখন আমেন আমেন বলছি, মাথা নমন পূর্বক প্রণিপাত করছি, তখন ঈশ্বর খুশি হয়ে যাচ্ছেন। আর যেই ঈশ্বর যদি খুশি হন, তখন তিনি কি আপনাকে আর আশীর্বাদ না করে পারেন? কি মনে হয়, পারেন? না, না। না। করবেনই করবেন। আমেন। এই জন্য আমেন। এই মনে করেন এই পুরস্কার আপনি পেয়েছেন, আমেন। এখন এই জন্য আপনি কি ধন্যবাদ দেবেন, আপনি কি প্রশংসা করবেন, সেটা আপনার ব্যাপার। আমি এখন এখানে রক্সি এবং হাফিজের হাতে দিয়ে দিলাম। ধন্য যিশু। দেখতে পাবেন। ওকে, হাফিজ ভাই আপনি ঠিক করেন তাহলে আজকে। হাফিজ ভাই। হ্যাঁ, হ্যালো, জয় যিশু। উপস্থিত পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ দিই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি সদাপ্রভুর উদ্দেশ্যে গান করিব, কেননা তিনি মহিমান্বিত হইলেন। আমি সদাপ্রভুর উদ্দেশ্যে গান করিব, কারণ তিনি আমাদের প্রিয়জিতে আশ্চর্য আশ্চর্য কর্ম সকল করিলেন। আমি সদাপ্রভুর উদ্দেশ্যে গান করিব, কেননা তিনি তার সন্তান ডেভিড আচারিয়াকে কানাডার মধ্যে প্রথম স্থান অধিকার করালেন। আমি সদাপ্রভুর উদ্দেশ্যে গান করিব, কেননা তিনি মহিমান্বিত হইলেন। আমি সদাপ্রভুর উদ্দেশ্যে গান করিব, কেননা তিনি সকল প্রিয়জি সন্তানদেরকে পরিত্রাণ দিলেন। আমি সদাপ্রভুর উদ্দেশ্যে গান করিব, কেননা তাহার দয়া অনন্তকাল স্থায়ী, কেননা তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আমেন। আমেন। আমেন আমেন। অদ্ভুত অদ্ভুত। প্রেজ দ্য লর্ড। প্রেজ গড। থ্যাংক ইউ জিসাস। ইয়েস লর্ড। হালেলুয়া। হ্যাঁ, প্রিয়া বিশাল, তারপরে হেনা। হেনা বোন আপনার সময়। প্রথমে প্রিয়া বিশাল, তারপরে হেনা বোন। প্রত্যেকের জয় যিশু। উপস্থিত পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। প্রথমে এই আনন্দের সঙ্গে আমরাও আনন্দিত, তাই একটা বাক্য আমি পাঠ করতে চাইছি। ইফিসীয় তার 5 অধ্যায় 18 পদের মাঝে থেকে 20 পদ পর্যন্ত। কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও, গীত স্তোত্র ও আত্মিক সংকীর্তনে পরস্পর আলাপ করো, আপন আপন অন্তঃকরণে প্রভুর উদ্দেশ্যে গান ও বাদ্য করো, সর্বদা সর্ববিষয়ের নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বরের ধন্যবাদ করো। আমেন। এই বাক্যের সাথে আমরা ঈশ্বরের প্রশংসা করি, গানের মাধ্যমে একটা গান করি। যিশু তুমি আমার, আমি তোমার, পূর্ণ করো আত্মা। যিশু তুমি আমার, আমি তোমার, পূর্ণ করো আত্মা। তোমার আত্মায় আমাকে অভিষিক্ত করো,
তোমার আত্মায় আমাকে অভিষিক্ত করো, তোমার আত্মায় আমাকে অভিষিক্ত করো। তুমি আদিতে ছিলে, তো আছো, হালেলুয়া। থাকবে চিরকাল। তুমি আদিতে ছিলে, তো আছো, থাকবে চিরকাল। তোমার আত্মায় আমাকে অভিষিক্ত করো, তোমার আত্মায় আমাকে অভিষিক্ত করো, তোমার আত্মায় আমাকে অভিষিক্ত করো। তুমি আসবে প্রভু মেঘরথে, নিতে আমার, তুমি আসবে প্রভু মেঘরথে, নিতে আমার। তোমার আত্মায় আমাকে অভিষিক্ত করো, তোমার আত্মায় আমাকে অভিষিক্ত করো, তোমার আত্মায় আমাকে অভিষিক্ত করো, তোমার আত্মায় আমাকে অভিষিক্ত করো। হালেলুয়া। আমেন, আমেন। আমেন, আমেন। ধন্যবাদ যিশু। Praise the Lord. হ্যাঁ, So হেনা বোন। Radhika is here. Radhika is here. Oh, okay. So please, we just said that is, I mean, to glorify God, because this award belongs to everybody. And I just showed from the Bible that Nehemiah, that when the Bible was opened, everybody stood up and what? And they said, they explained the Bible, and they bow down to God to give him glory. And the joy in the Lord is our strength. So that is the thing that we discussed. So it's open to everybody who wants to give thanks and glory, because this award is not of my award. It is, firstly, this award was given by God. God has given the sense or the knowledge to Canadian Christian Ministries to give this award. So it is his award, and this award is for every one of PUG members. Everybody of PUG member is the owner of this award. প্রত্যেকে আপনারা এই অ্যাওয়ার্ডের মালিক, এই পুরস্কারের মালিক, everybody. So let us glorify God. আমিন। And in that case, that when you glorify God, then God will bless you spiritually, physically, financially, everywhere. So that is the reason. Okay. So if you want to share anything, you can share. Just to glorify him. Another. Roxy, tumre naও। Yes, please. Okay. হেনা বোন, আপনার সময়। আনমিউট করে নেন। সজল, ওনাকে কোয়েস্ট করে দিলে হয়।
ইয়েস, হুম। দিদি আপনি আনমিউট করে নিন, মিউট আছে। আপনার ডিভাইসটা আনমিউট করুন প্লিজ। এবারে শোনা যাচ্ছে? হ্যাঁ, হয়েছে হয়েছে, প্লিজ। আচ্ছা, ওকে। আমি প্রথমে সর্বশক্তিমান ঈশ্বরকে গৌরব ও মহিমা দিয়ে আজকের এই বিজয়ী সেলিব্রেশনের দিনে আমি দুটো বাক্য পড়তে চাই। আগে প্রথম বাক্য, দ্বিতীয় বিবরণ 28 অধ্যায়ে 13 পদ। আর সদাপ্রভু তোমাকে মস্তক স্বরূপ করিবেন, পুচ্ছ স্বরূপ করিবেন না। তুমি অবনত না হইয়া কেবল উন্নত হইবে। দ্বিতীয় বাক্য, সফনীয় 3:17, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার মধ্যবর্তী, সেই বীর পরিত্রাণ করিবেন, তিনি তোমার বিষয়ে পরম আনন্দ করিবেন, তিনি প্রেম ভরে মৌনী হইবেন, আনন্দ গান দ্বারা তোমার বিষয়ে উল্লাস করিবেন। আমেন। আমি একটা গান করতে চাই, তারপরে প্রার্থনা করব। প্রভু তোমার করুণায় ধন্য হলাম, প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম, প্রভু তোমার করুণায় ধন্য হলাম, প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম। তুমি যে বাণী দিয়ে গেছো বিশ্বজনে, সে বাণী ছড়াবো মোরা শপথ নিলাম, প্রভু তোমার করুণায় ধন্য হলাম, প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম। আজি অন্তরে যে ব্যথা পাইনি সারা, সে ব্যথা সয়েছিলে তুমি নীরবে, মুক্তি সূর্য তুমি যে যিশু, তোমার আলোয় মোরা মুক্তি পেলাম, প্রভু তোমার করুণায় ধন্য হলাম, প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম। এই পূর্ণ যজ্ঞে নিজে দিয়ে পবিত্র করে গেছো এই ধরণী, তাই সব পাপ সব ভেদ ভুলে গিয়ে মহান ধর্মে মোরা দীক্ষা নিলাম, প্রভু তোমার করুণায় ধন্য হলাম, প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম। আমি প্রার্থনা করতে চাই প্রিয়জির জন্য। পবিত্র 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 বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু, তোমাকে ধন্যবাদ গৌরব মহিমা দিয়ে আজকের এই বিজয়ী দিনে আমি তোমার কাছে প্রার্থনা করছি। প্রভু তোমার পরিকল্পনা অনুসারে তুমি এই পিওজিকে তৈরি করেছো প্রভু। এই পিওজির পিছনে তোমার অনেক 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 পরিকল্পনা আছে প্রভু। তাই তো তুমি প্রথম থেকেই এই পিওজিকে তুমি বিজয় দিয়ে চলেছো প্রভু। তার তোমার এই বিজয়, সেই বিজয়ের কথা ভেবে তুমি এই মণ্ডলীর নাম দিয়েছো ট্রায়াম্ফেন্ট চার্চ, বিজয়ী মণ্ডলী। এবং প্রতিটি মেম্বারের জীবনে তুমি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে
কার্য করে বিজয় দিয়ে চলেছ প্রভু গো। প্রভু আমি প্রার্থনা করছি আগামী দিনেও প্রতিটি দিন প্রতিটি মুহূর্তে তুমি এই ট্রায়াম্ফেন্ট চার্চকে আরো বিজয় থেকে আরো বিজয়ী করে তুলবে প্রভু গো। আমরা বিশ্বাস করি প্রত্যেক মেম্বারকে তুমি বিভিন্ন ভাবে বিজয় দেবে প্রভু, আমরা এটা বিশ্বাস করি। তাই আমরা তোমার এই বিজয়ের দিনে আগামী বিজয়ের জন্য তোমার সেই বিজয় যাত্রায় সামিল হতে পারি এই 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 আশা রেখে আমি আমার প্রার্থনা প্রভু যিশুর চরণে সমর্পণ করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। Amen. 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 She read Deuteronomy 28:11 that you will become the head, not the tail, and Zephaniah 3:17 that God will delight in you. And she sang a song and she prayed. Praise God. Hallelujah. Okay. হাফিজুল ভাই আপনার সময়, তারপরে স্নেহের সজল। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমি সুযোগটা নিতে চাই কারণ আমি এখনো ভেল্লুরে আছি হসপিটালে, আর সেই সুযোগটা আমি নিচ্ছি কারণ আমি একটু বেরিয়ে যাবো, হয়তো থাকবো জুমে, কিন্তু আমার একটু কাজ থাকে। আই থ্যাংক গড ফর দিস অপরচুনিটি। আমি সর্বপ্রথম আমার মহান ঈশ্বর যিশুকে ধন্যবাদ দিই এবং আমাদের আঙ্কেল তাকে কংগ্রাচুলেশন জানাই পিওজির তরফ থেকে এবং আমাদের তরফ থেকে পার্সোনালি। It's a great joy for us to be got a reward according to the Bible. 2 Chronicles chapter 15 verse 7. দ্বিতীয় বংশাবলী তার 15 অধ্যায় 7 পদ। So you must be brave, don't give up. God will honor you for obeying him. আর এটা থেকে কেজিবি আর অ্যাম্পলিফাইড আমি যখন পড়ছিলাম সেখানে আরো একটু ভালো লেখা আছে যে be strong therefore and let not your hands be weak and slack for your work shall be rewarded. আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর, আমরা অনেকে যে কাজ করি নীরবে, হয়তো অনেকে আমরা জাগতিক দিক থেকে সম্মান দিই না, কিন্তু ঈশ্বর সেটা দেখেন এবং ঈশ্বর সেই সম্মানের জায়গায় পৌঁছে দেন নীরবে। আর সেটাই আমরা দেখতে পেলাম আমাদের ডিয়ার আঙ্কেলের সেই যে রিওয়ার্ড, এটা ঈশ্বর থেকে হয়েছে, কারণ পুরো কানাডিয়ান মিশন মাত্র 8 জনকে নিয়েছে। আর সেই জন্য তার মধ্যে আমাদের আঙ্কেল আছেন এবং সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আই কংগ্রাচুলেট all the POG members, their hard work and the prayer support towards the POG and all the members around the globe. Thank you all of you as you are holding each other hand and praying for one another. It should not be a stop here, it should go forward. এইখানে আমরা ধীরে থাকবো না, আরো এগিয়ে যাব এবং আমরা যে আলোচনা করেছি যে আমাদের এই পিওজি যেন লাখ লাখ লোক আমরা আনতে পারি, সেই জন্য আমাদের ফলো আপ করতে হবে। এটা শুরু হলো, জাস্ট ইটস a simple one only, we can see the reward still bigger and bigger, we are waiting for all of us. সেই জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। এটা ছোট্ট নমুনা আমরা পেয়েছি, আরো অপেক্ষা করছে আমাদের জন্য বড় ধরনের সেই রিওয়ার্ড, সেই সম্মান, সেই গিফট উপহার। সেই জন্য আসুন আমরা সবাই মিলে ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং বিশেষ করে আমাদের প্রত্যেকের আঙ্কেলের মতন আমাদের চেষ্টা করতে হবে, হার্ট অ্যান্ড সোল উইল ট্রাই and we'll go forward to work together for the POG members for the great reward, and that is we already got by faith in heaven, but in this world we need to go and do something for the other people, those who are still not yet to come. সেই জন্য আমাদের সেই স্লোগানের সাথে এটাই হবে যে আমাদের যে প্রার্থনা স্বর্গ পূর্ণ হবে, নরক শূন্য হবে। সেই জন্য আমরা এখানেই থেমে থাকবো না, এটা নমুনা, আমরা এগিয়ে যাব। আর ঈশ্বরের ধন্যবাদ দিই যে আমরা একসাথে কাজ করতে পেরেছি। সেই জন্য আমি কি সমস্ত ভাই বোনদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই আর কংগ্রেচুলেশন জানাই যে আমরা সম্মিলিত প্রচেষ্টা অনেক কিছু পাবো, সেই আশা নিয়ে আমরা এগিয়ে যাবো। ঈশ্বরের ধন্যবাদ হোক, আমেন। Amen. Amen. Do you know, because I'm talking about now Radhika, or who does not understand Bengali, do you know that this PUG, what they are doing, this is not the only Zoom in the morning, or this is not the only Zoom in the evening on Sunday. They pray
In the morning, all the Indian Bangladeshi brothers and sisters, Hafiz instituted another prayer at every day at 10:30, 11 o'clock in their they just pray. Then Pastor Kishar, he is now taking over the other Jums and praying. And now they are praying, they are calling, they started calling each other every day, and they are praying for each other. And this is the way this POG is going. There are more opportunities. The Sunday school is there. The women fellowship is there. So they are working silently. Do you think that the God is overlooking it? When Laban was not treating well with his son-in-law Jacob, Abraham, Isaac's son Jacob, God kept a record. So whatever is done here, God is keeping a record. And anybody who is doing what, anybody is welcome to take up their initiative. Anybody is welcome to say something that is, I want to do something. And you are welcome. And God will keep a record for the reward. আপনি যদি এখানে কি হচ্ছে, এখানে আপনার সানডে স্কুল হচ্ছে, মহিলা সমিতি হচ্ছে, প্রতি থার্সডেতে প্রার্থনা হচ্ছে, এক গ্রুপ মিলে প্রতি মানডে সকালবেলায় আপনাদের ইন্ডিয়া বাংলাদেশ টাইমে সেখানে প্রার্থনা হচ্ছে, রাতে হাফিজ আবার ইন্ডিয়ায় কনেককে নিয়ে শুধু প্রার্থনা করছেন, পাস্টার কিশোর তিনি নিয়ে এগুলো এক্সপ্লেইন করছেন, ব্যাখ্যা করছেন। এভরিবডি ইজ গেটিং বিজি। তারপরেও আপনাদেরও সুযোগ আছে। আপনিও যদি এই প্ল্যাটফর্ম ব্যবহার করে ঈশ্বরের গৌরব করতে চান, কারণ ঈশ্বর সমস্ত আপনি যা কাজ করছেন, আমি হয়তো জানি না, আমি হয়তো দেখি না, কিন্তু ঈশ্বর দেখেন, ঈশ্বর তার রেকর্ড রাখেন। যেমন আদি পুস্তকে লাবণ, যাকবের শ্বশুর যা লাবণকে ঠকিয়েছিল, ঈশ্বর রেকর্ড রেখেছিলেন। ঈশ্বর যাকবকে পুরস্কৃত করেছিলেন। গড রিওয়ার্ডেড জেকব। The world father-in-law cheated his son-in-law Jacob, but God kept a record and God rewarded Jacob. সুতরাং since we are the descendants of Abraham, যেহেতু আমরা আব্রাহামের বংশধর, ঈশ্বর আপনি যা করছেন, whatever you are doing, God is keeping a record. That is the job of the Metatron. He is keeping a record. এবং এই রেকর্ড দেখে God is going to bless you. Amen. রক্সি একটু সময় নেই আর কি, কারণ ওদের ইংলিশ বোঝাবার জন্য। ওকে, সজল দেন কিশোর দা। আমি প্রথমে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বরের ধন্যবাদ করি এবং তার প্রশংসার্থে, সম্মানার্থে যে বাইবেল অধ্যায়গুলো আমার মনে এসেছে সেগুলো আমি এখন পড়ছি। এখন উঠো, তুমি এই সমস্ত লোক লইয়া এই জর্দন পার হও এবং তাহাদেরকে অর্থাৎ ইসরায়েল সন্তানগণকে আমি যে দেশ দিতেছি সেই দেশে যাত্রা করো। তোমার সমস্ত জীবনকালে কেহ তোমার সম্মুখে দাঁড়াইতে পারিবে না। আমি যেমন মোশির সহবর্তী ছিলাম তদ্রূপ তোমার সহবর্তী থাকিব। আমি তোমাকে ছাড়িব না, তোমাকে ত্যাগ করিব না। বলবান হও ও সাহস করো। তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক। তন্মধ্যে যাহা যাহা লিখিত আছে যত্নপূর্বক সেই সকলের অনুযায়ী কর্ম করণার্থে তুমি দিবারাত্র তাহা ধ্যান করো, কেননা তাহা করিলে তোমার শুভ গতি হবে ও তুমি বুদ্ধিপূর্বক চলিবে। আর সদাপ্রভু যিহোশূকে কহিলেন, তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভু সিন্ধুকের সম্মুখে যর্দন মধ্যে গিয়া ইসরায়েল সন্তানগণের বংশ সংখ্যানুসারে প্রত্যেকজন একখানি প্রস্তর তুলিয়া স্কন্ধে করো, যেন তাহা চিহ্ন রূপে তোমাদের মধ্যে থাকিতে পারে। ভাবিকালে যখন তোমাদের সন্তানগণ জিজ্ঞাসা করিবে এই প্রস্তরগুলি তাৎপর্য কি,
তোমরা তাহাদিগকে বলিবে, সদাপ্রভু নিয়ম সিন্ধুকের সম্মুখে যর্দনের জল ছিন্ন হইয়াছিল। সিন্ধুক যখন যর্দন পার হয়, সেই সময় যর্দনের জল ছিন্ন হইয়াছিল। তাই এই প্রস্তরগুলি চিরকাল ইসরায়েলগণের শরণার্থে থাকিবে। আমেন। আমেন। Praise God. Okay. Kishorda, now your time. Hallelujah, praise the Lord. প্রথম করিন্থীয় 3 অধ্যায় বলছে, সাতপৌল বলছেন, আমি রোপণ করিলাম, আপ্পলো জল সেচন করিলেন, কিন্তু ঈশ্বর বৃদ্ধি দিতে থাকিলেন। অতএব রোপক কিছুই নয়, সেচক কিছুই নয়, কিন্তু বৃদ্ধিদাতা ঈশ্বর ঈশ্বর। আর রোপক ও সেচক উভয় এক, এবং যার যেরূপ নিজের শ্রম, সে তদ্রূপ নিজের বেতন পাইবে। কারণ আমরা ঈশ্বরের সহকার্যকারী, তোমরা ঈশ্বরের ক্ষেত্র, ঈশ্বরের গাঁথুনি। সাধু পৌল আরো বলেন, এখন অব্দি আমার নির্মিত ধার্মিকতার মুকুট তোলা রইয়াছে। প্রভু সেই দিন ধর্মময় বিচারকর্তা, সেই দিনে আমাকে তাহা দিবেন। কেবল আমাকে নয়, বরং যত লোক তার প্রকাশ প্রাপ্তি ভালোবাসিয়াছে, সেই সকলকেই দিবেন। ঈশ্বর প্রশংসা হোক যে ঈশ্বর এই জুমের মধ্যে আমাদের সকলকে বৃদ্ধি দিচ্ছেন, আর সেই বৃদ্ধির নানা দিকের ফল আমরা পাচ্ছি। ঈশ্বর নানাভাবে আমাদের সত্য দাদার মধ্য দিয়ে আমাদেরকে নানা দিক দিয়ে বাক্যের নানা আলো আমাদের দিচ্ছেন। আর দাদা আজকে যেমন প্রভু যিশু ক্রুশের উপরে যে বিজয়ী হয়েছেন, সেই বিজয়ের অংশীদার তিনি আমাদের করেছেন। আর ঈশ্বরকে ধন্যবাদ করেছি। একইভাবে দাদা যে সম্মান পেয়েছেন, সেই সম্মান আমাদেরকে ভাগ করে দিচ্ছেন। তিনি একলা হয়তো নিজে রেখে দিতে পারতেন, কিন্তু ঈশ্বরের ধন্যবাদ, সেই সম্মান সকলকে ভাগ করে দিচ্ছেন। আর সবকিছুর মধ্যে ঈশ্বরকে সম্মান করছেন, ঈশ্বরের গৌরব হচ্ছে। হালেলুয়া। তাই প্রভু ধন্যবাদ করি, কারণ তিনি আমাদের বেঁধে দিচ্ছেন। ধন্য যিশু। Amen. Amen. Praise God. Amen. Amen. Shivasinda. জয় যিশু। পিতা ঈশ্বরের ধন্যবাদ করি এবং তার গৌরবার্থে বাক্য থেকে দুটি জায়গায় একটু একটু পাঠ করি। গীতসংহিতা 113 অধ্যায় 1 থেকে 4 পদ। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, হে সদাপ্রভুর দাসগণ প্রশংসা করো, সদাপ্রভুর নামের প্রশংসা করো। ধন্য সদাপ্রভুর নাম এখন অবধি অনন্তকাল পর্যন্ত। সূর্যের উদয় স্থান অবধি, তাহার অস্তস্থান পর্যন্ত সদাপ্রভুর নাম কীর্তনীয়। সদাপ্রভু সর্বজাতির উপরে উন্নত, তাহার গৌরব আকাশ মণ্ডলের উপরে উন্নত। হালেলুয়া। আমরা আর একটা অংশ পাঠ করছি, যিশাইয় 60 অধ্যায় থেকে। যিশাইয় 60 অধ্যায় প্রথম পদ। উঠো, দীপ্তিমতী হও, কেননা তোমার দীপ্তি উপস্থিত, সদাপ্রভুর প্রতাপ তোমার উপরে উদিত হইল। হালেলুয়া। ধন্য যিশু। পিতা ঈশ্বরের ধন্যবাদ দেই যে আজকে আমাদের শ্রদ্ধেয় আঙ্কেলের মাধ্যমে যে অ্যাওয়ার্ড এসেছে, এটা খুব সহজ ছিল না। আমরা জানি যে 2020 সালের মার্চ মাসে শুরু হয়, আর আজ পর্যন্ত এটা চলছে, এবং আমরা বিশ্বাস করি সদাপ্রভু এটাকে অনন্তকাল তিনি বয়ে নিয়ে যাবেন, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আর মাঝখানে যে বন্ধুর বিষয়গুলো ছিল, বন্ধুর বলতে আমি বলতেছি আঁকা বাঁকা, উঁচু নিচু, এগুলো সবকিছু পিতা ঈশ্বর তিনি সমান করে দিয়ে তিনি যাত্রাপথকে সুগম করে দিয়েছেন, আমরা বিশ্বাস করি। আর তার জন্যই আজকের এই অ্যাওয়ার্ড। এই জন্য পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই, এবং শ্রদ্ধেয় আঙ্কেলের যে অনবদ্য তার যে প্রচেষ্টা সর্বসময়, যে তিনি অসুস্থ থাকলেও তিনি তাকে পরোয়া না করে তিনি আমাদের জন্য
সেই প্রভুর বাক্য তিনি আমাদেরকে দিচ্ছেন, বিভাজন করছেন, আর এরই গৌরব স্বরূপ পিতা ঈশ্বর তাকে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে প্রশংসিত এবং সম্মানিত করেছেন। আর পিতা ঈশ্বরের ধন্যবাদ দেই, আর তারই প্রশংসাতে একটা গান করছি আমরা। ঘেরিয়া স্বর্গ সিংহাসন সানন্দে সকল দূতে গায়, গাই আমরাও মধুর সংকীর্তন, তৎসঙ্গে মিলিয়ে একতায় গৌরব গৌরব আইসো গাই যিশুর গৌরব সর্বদাই। হোশান্না 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 যিশুর গৌরব হোক। সুরবে অযুত রসনায় গাহিছে তারা সর্বক্ষণ, আনন্দে হৃদয় উথলায় এসো গাই আমরাও আজীবন গৌরব গৌরব আইসো গাই যিশুর গৌরব সর্বদাই। হোশান্না 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 যিশুর গৌরব হোক। ক্ষমতা প্রতাপ সম্মান তা প্রভু যিশুর চিরন্তন, সব করুক তাহার প্রশংসা গান, সর্বত্র ভবের সর্বজন গৌরব গৌরব আইসো গাই যিশুর গৌরব সর্বদাই। হোশান্না 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 যিশুর গৌরব হোক। হালেলুয়া। প্রভু সমস্ত গৌরব তোমার, সমস্ত গৌরব তোমার। ধন্য যিশু, ধন্য যিশু, যিশুর জয়। যিশু নামে চাই, আমেন। আমেন আমেন আমেন। যতই বাধা আসুক, যতই বন্যা আসুক, হোয়াট এভার মে কাম, উই উইল ওয়ার্শিপ আওয়ার লর্ড জিসাস। আমরা আমাদের প্রভু যিশুর ঈশ্বরের সেবা করিব। আমেন 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 আমিন। আমেন। অনিল দা, আপনি হাত তুলেছিলেন। আমি পবিত্র বাক্য থেকে গীত সংহিতা 126-এর 5 এবং 6 পদ অধ্যয়ন করছি। যে লেখা আছে, যারা সজল নয়নে বীজ বপন করে তার আনন্দ গান সহকারে শস্য কাটিবে। যে ব্যক্তি রোদন করিতে করিতে বপনীয় বীজ লইয়া বাহিরে যায়, সে আনন্দ গান সহ আপন আটি লইয়া আসিবে আসিবে। আমি প্রভুর গৌরবার্থে একটি গান করতে চাই, আর সেটা আছে, একে আনন্দ আজ প্রভু তুমি দিলে, সে আনন্দ আমি কেমনে ভুলি। একে আনন্দ, একে আনন্দ আজ প্রভু তুমি দিলে, সে আনন্দ আমি কেমনে ভুলি। একে আনন্দ। দুঃখ ছিল, ব্যথা ছিল, ছিল ছিল বন্ধু আরো ছিল। দুঃখ ছিল, ব্যথা ছিল, ছিল ছিল বন্ধু আরো ছিল। তোমার পরশ এনে দিল, তোমার পরশ এনে দিল, শান্তি দিল, আমাদের শান্তি দিল। একে আনন্দ আছে প্রভু তুমি দিলে, সে আনন্দ আমি কেমনে ভুলি। একে আনন্দ। আধারাতে তুমি ছিলে, শোক মিছিলে বন্ধু তুমি এলে,
আধারাতে তুমি ছিলে, শোক মিছিলে বন্ধু তুমি এলে, আলোয় আলোয় ভরে দিলে, আলোয় আলোয় ভরে দিলে, আলো দিলে আমায় আলো দিলে, এ কি আনন্দ আছে প্রভু তুমি দিলে, সে আনন্দ আমি কেমনে ভুলি, এ কি আনন্দ। পথের শেষে ভালোবেসে ধোলা ঝেড়ে নিলে কোলে, পথের শেষে ভালোবেসে পায়ের ধোলা ঝেড়ে নিলে কোলে, হাসির অশ্রুর মালা গেথে, হাসির অশ্রুর মালা গেথে, পরাইলে আমায় পরাইলে, কি আনন্দ আছে প্রভু তুমি দিলে, সে আনন্দ আমি কেমনে ভুলি, এ কি আনন্দ। জয় যিশু, আমিন। আমেন আমেন। রক্সি, আমার মনে হয় আজকে today we cannot give much more time because I have to go and to preach in a hub and at 12, so it is already 11 o'clock here. আজকে 11টা বেজে গেছে। কালকে বোধহয় আবার সুযোগ, কারণ একটু পরেই আমাকে আবার আর একটা জায়গায় গিয়ে প্রচার করতে হবে এবং সেখানে 12টার মধ্যে পৌঁছাতে হবে। 1 ঘন্টা টাইম আছে, আমার যেতেই প্রায় 40 মিনিটের উপরে লাগবে। সুতরাং আমরা করি, প্রভুর ভোজ কমপ্লিট করি। Is that okay with you? কালকে tomorrow there will be time. If you want to share something tomorrow, you are more than welcome, but please come early. কারণ কালকেই আমরা এটা সমাপ্তি করব, এরপরে আমরা আবার বাক্যের দিকে চলে যাব। সুতরাং so please come early. যত তাড়াতাড়ি পারবেন আসবেন, দেরি করবেন না, ঠিক আছে? হালেলুয়া। কিশোর আছো তুমি? হ্যাঁ কিশোর, তুমি ছোট করে মানে রুটি এবং রক্তের জন্য প্রার্থনা করো তো, কারণ আমাদের টাইম কম আর কি একটু, কারণ আমাকে 11টা 3 বাজে এখান থেকে এখনই রওনা দিতে হবে, তারা আবার অপেক্ষা করছে। তাদের শুরু হয় 11টায়, তারা আমার জন্য 1 ঘন্টা দেরি করবে। আসলে আমরা প্রার্থনা করি। হালেলুয়া। জীবন্ত পিতা, প্রভু যিশুর সেই নূতন পথে পবিত্র রক্তের মধ্য দিয়ে তোমার অনুগ্রহের সিংহাসনের সম্মুখে আমরা উপস্থিত হয়ে তোমাকে প্রশংসা মহিমা গৌরব দিই, তোমাকে আরাধনা দিই এবং সেই সঙ্গে তোমার ধন্যবাদ করে তোমার পরিকল্পনার জন্য, তোমার পুত্র প্রভু যিশুকে আমাদের জন্য এই জগতে পাঠিয়েছো। প্রভু যিশু আমাদের জন্য, আমাদের জায়গায়, আমাদের স্থানে কালভারি ক্রুশে উপর মৃত্যুবরণ করেছেন, কবরস্থ হয়েছেন, 3 দিনের মাথায় উঠেছেন, দক্ষিণে বসেছেন। আর সেই জন্য পিতা তোমায় ধন্যবাদ করি। তোমার সেই পুত্র প্রভু যিশু যিনি বলেছিলেন, আমি সেই জীবন্ত খাদ্য যা স্বর্গ হইতে নামিয়ে আসিয়াছি, কে যদি এই খাদ্য খায় তবে সে অনন্ত কাল জীবিত থাকিবে, এবং আমি যে খাদ্য দিব তা আমার মাংস জগতের জীবনের জন্য। তাই তোমার মাংস আমরা ভোজন করছি অনন্ত জীবনের জন্য এবং জগতের প্রকৃত জীবনের জন্য, জগতের প্রভু সেই শক্তিশালী জীবনের জন্য তোমায় ধন্যবাদ করি, কারণ তোমার রক্ত এবং তোমার দেহ প্রকৃত খাদ্য এবং প্রকৃত পানীয়। হালেলুয়া। ও প্রভু, যে আমাদের জীবন দিচ্ছে, জীবনে উপচয় দিচ্ছে, আমাদের সর্বদিকে ভরিয়ে দিচ্ছে, কারণ তোমার সেই দেহ আমাদেরকে প্রভু আমাদের সকল রোগ পীড়া ব্যাধি অভাব অনটন কষ্ট যন্ত্রণা দূরীভূত করেছে, এবং তোমার দেহ আমাদেরকে সম্পূর্ণরূপে সমস্ত ধরনের অভিশাপ থেকে, সমস্ত ধরনের পানিশমেন্ট থেকে, সমস্ত ধরনের মৃত্যুর হুলকে ভেঙে দিয়ে আমাদেরকে অপ্রভু বিজয় দিয়েছে। আমরা তোমার সেই ক্রুশের সাহিত্য কার্যের জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার দেহের জন্য তোমার ধন্যবাদ করি, এবং সাথে তোমার রক্ত যে আমাদের সকলকার পাপ ক্ষমা করে দিয়েছে। হালেলুয়া।
আমরা এখন তোমার রক্তে সুরক্ষিত এবং সংরক্ষিত। হালেলুয়া। তোমার রক্ত আমাদেরকে প্রতিদিন উত্তম কথা বলে, আনন্দের, শান্তির, প্রেমের কথা বলে। হালেলুয়া। তোমার রক্ত আমাদের সম্পূর্ণতার কথা বলে। তোমার রক্ত আমাদের সিদ্ধতার কথা বলে। তোমার রক্ত আমাদেরকে, ও প্রভু, সর্ববিষয় আশীর্বাদ নিয়ে এসে আমাদের ভান্ডারগুলো পরিপূর্ণ করে দিচ্ছে। হালেলুয়া। আমরা সবকিছুতে আশীর্বাদ প্রাপ্ত। তাই তোমায় ধন্যবাদ করি। তোমার সেই ক্রুশে সাহিত্য কার্যের কথা স্মরণ করতে করতে এবং ধন্যবাদ দিতে দিতে, কৃতজ্ঞ হতে হতে, আমরা তোমারই দেহ রক্ত গ্রহণ করতে করতে আমরা আরো ঊর্ধ্বে, আরো হায়ার লেভেলে, আরো তোমার অনুগ্রহের, ও প্রভু, সেই প্রভু বর্ষমের থেকে আনন্দিত, আপ্লুত, আমরা উদ্ভাসিত, আমরা, ও প্রভু, প্রতিদিন তোমার নিত্য নিত্য আনন্দ করতে করতে আমরা ধার্মিক হিসাবে, আমরা তোমার প্রিয় সন্তান সন্ততি হিসাবে প্রভু আমরা আনন্দ করতে করতে তা আমরা গ্রহণ করছি। ধন্যবাদ, প্রশংসার সঙ্গে এই প্রার্থনা যিশু নামে চাই। আমেন। Amen. Amen. Let us partake Amen. the bread and then the blood. Hallelujah. Just let's say praise the Lord. Hallelujah. Dhanno Jishu. Hallelujah. Dhanno Jishu. Hallelujah. Dhanno Jishu. Let's partake. Hallelujah. Dhanno Jishu. Hallelujah. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Ashun আমরা pray. আমরা সকলে আনন্দিত না? কারণ সকলে আমরা এই ঈশ্বর দয়া করে আমাদেরকে পুরস্কার দিয়েছেন। God has very kindly given us this award and we are really joyful. এবং আমরা আনন্দ করে প্রভুকে গৌরব দিচ্ছি। We are giving glory to our Lord Jesus. এবং God is going given us a vision এবং we will advance more and more. ঈশ্বর আমাদেরকে একটা স্বপ্ন দিচ্ছেন এবং আমরা যাব এবং প্রত্যেকে কাজ করছেন। বিশেষ করে রক্সি অনেক পরিশ্রম করছে, এমনকি তার সঙ্গে বাংলাদেশে অনিল ঋষি, বিশ্বাস করি সেবাস্টিনও এগিয়ে এসছে, এবং আইরিন সুইটি, শেলি, এবং এইরকম ভাবে অনেকেই তারা পরিশ্রম করে যাচ্ছেন বাংলাদেশে। এবং তারপরে যশোরের নারায়ণ বাবু, তার স্ত্রী, এমনি ভাবে সকলেই বাংলাদেশের পরিশ্রম করছেন এবং তারা চেষ্টা করছেন যে কিভাবে আরো গৌরবে নিয়ে যাওয়া যায় এই পিওজিকে। এবং অনেক কিছু শুনতে পাবেন। ভেরি সুন ইউ উইল হিয়ার এ লট অফ থিংস অ্যাবাউট সেম ওয়ে ইন বাংলাদেশ, ইন ইন্ডিয়া অলসো they are working very hard. Hafiz is there, Hina Deb is there, Shomi there, even মানে যুক্ত হচ্ছেন প্রতিমা এবং রাখি, এনারা অনেকেই এগিয়ে যাচ্ছেন। বকুল, প্রিয়া বিশাল, সৌরভ, প্রতীক, কার নাম্বার বলবো না, সকলে যতদূর মনে আসছে প্রত্যেকেই এগিয়ে যাচ্ছে। সুতরাং আপনারা এগিয়ে যান, প্রভুর আশীর্বাদ যা করবেন, হোয়াট এভার ইউ উইল ডু, God will keep a record. Metatron will keep a record. Amen. Amen. আমেন। ইন্ডিয়ায় আমেন। ইন্ডিয়ায় শিবমানা, জগন্নাথ মিত্র, কার নাম বলবো না, সুপ্রিয়া, সুনীল বেসরা, প্রবোধ বাবু, সোমা জানা, সোমা দাস, সবাই, শিউলি আনোয়ার বাংলাদেশে, কবিতা, কল্যাণী বাংলাদেশে, বিউটি সমদ্দার ইংল্যান্ডে, বিউটি, গ্রেস বাংলাদেশে, গ্রেস তো মানে অনেক আগিয়ে যাচ্ছে সকলকে নিয়ে। এইভাবে সকলেই এগিয়ে যাচ্ছে। রোমা ভাইল, সাজল তো ওরা আছেই, কিন্তু সেই প্রত্যেকেই এগিয়ে যাচ্ছেন এবং ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করবেন। এভরিবডি, গড ইজ ব্লেসিং ইউ। আমেন। আমেন। নামের আমেন। আমেন।
আমেন। করি, ধন্যবাদ করি। ধন্য যিশু, তুমি আমাদের মহান প্রভু, তাই তোমার চরণে রাখছি। এখন আমি আমাকেও রাখছি, ওখানে যাব। প্রভু তুমি নিজে কথা বলো, তুমি তোমার গৌরব রক্ষা করো, ওই ভাই বোনদেরকে তুমি সাহায্য করো। সমস্ত গৌরব মহিমা সমাদর তোমারই হোক, যিশু নামে চাই, আমেন। আমি হয়তো অনেকের নাম বলতে পারি না, কিন্তু প্রত্যেকে কিন্তু আপনারা ইনক্লুডেড। প্লিজ কেউ অন্যরকম কষ্ট নেবেন না। অভিষেক ইত্যাদি, অনিতা, অনেকের নাম নিতে পারি নাই, কিন্তু প্রত্যেকে আপনারা ইনক্লুড। আপনারা কারণ এই যেমন এই আশীর্বাদ, আপনারা প্রত্যেকে কাজ করছেন, প্রত্যেকে কাজ করছেন, এবং প্রত্যেকে আপনারা ঈশ্বরের থেকে আশীর্বাদ পাবেন। আমাদের ভিতরে আমেন হেমলতা হালদার আছে, ওদিকে অস্টিন আছে, প্রান্তিক আছে বাংলাদেশে, এরাও আছে, এদিকে হরিপদ নতুন জয়েন করেছেন, তিনি আছেন, ঝর্ণা আছেন, আমি কার নাম না, ফ্লোরেন্স জানা আছেন, খুকুমনি আছেন, ববি মান্না, হয়তো এনাদের নাম বলি নাই, বিমল মন্ডল, এবং বিউটি ইউকে আছে, বরুণ চক্রবর্তী আছেন, পাস্টর বাবুরা আছেন, যারা যারা পাস্টর বাবু, সবাই, এভরিবডি এভরিবডি ইজ ওয়ার্কিং। কারণ অনেক লোক তো নাম বলা যায় না, কিন্তু প্রত্যেকে, ম্যারি গোহারি, রিভা মার্থা, শান্তনু, শিল্পা দাস, আমি যতদূর দেখছি আর কি, আমি শিউলি আছে বলেছি বোধহয়, তারপরে এই আর কি যত দূর দেখছি আর কি, অসিত মানা, তাপসী, সুষমা সরকার, সুরজিৎ, সুপ্রিয়া বিশ্বাস, সুচরিতা সরকার, সোমা পাল, সবাই, সোমা জানা, সোমা দাস শিলিগুড়ি, প্রত্যেকে আপনারা ঈশ্বরের আশীর্বাদের মধ্যে আছেন। জন বারুই, আমাদের শ্রদ্ধাভাজন পাস্টররা যারা জয়েন করেন, প্রত্যেকে ধন্য যিশু। আমরা করি, কারো প্রার্থনার বিষয় আছে? এনি প্রেয়ার রিকোয়েস্ট, ভেরি আর্জেন্ট অর এনিথিং? হ্যালো, হ্যাঁ, বললাম যে আমার ছেলে খুব ফিট হচ্ছে, একটু প্রার্থনা করে দিন না। ছেলে কত বয়স? 30 বছর, শিলিগুড়ি থেকে বলছি, অনুরাধা। হ্যাঁ, অনুরাধা, কেন কি হচ্ছে, মানে ফিট হচ্ছে মানে কি, এপিলেপসি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি এটা কালকে, তুমি আমাকে একটু মনে করিও, কালকে আমি মানে সমস্ত কিছু করে কালকে প্রার্থনা করি। ঠিক আছে। না, একটুখানি খালি একদিন প্রার্থনা করে দিয়েছিলেন, এতদিন ভালো ছিল। হ্যাঁ, ভালো আজকে থাকবে। প্রচন্ড ফিট হচ্ছে, ও, আজকে প্রচন্ড ফিট হচ্ছে? প্রচন্ড আচ্ছা, ফিট হচ্ছে, ওকে বিছানায় রাখা যাচ্ছে না, বাথরুম করানো যাচ্ছে না। কি নাম যেন বললে? গৌরব। গৌরব, epilepsy. I come against you in the mighty name of Jesus and bind you. And Gaurav, be healed. The evil spirit that I can see, come out. False spirit, in the name of mighty name of Jesus, come out from Gaurav and go and uproot it and go to the seas and sink yourself. Hallelujah. Go, come out. Hallelujah. Father, thank you for the healing. In Jesus' name. Amen. হ্যাঁ বলো, আমিন। হ্যাঁ, আমিন। হ্যাঁ। আর কারো, মিঠু মন্ডল কিছু বলবে? আঙ্কেল, আমি মিঠু মন্ডলের মেয়ে মেয়ে বলছি। আর হচ্ছে যে ধন্যযশু হালেলুয়া, আমি কলেজে পড়ি, ফার্স্ট সেমে। কালকে থেকে আমার পরীক্ষা আছে। আসলে পরীক্ষাটা আগে হওয়ার কথা ছিল, পোস্টপোন হয়ে যাওয়ার কারণে প্রিপারেশন যা ছিল সবকিছুই ভুলে গেছিলাম। তো ঈশ্বরের আশীর্বাদে সবকিছু আবার প্রিপারেশন নিয়েছি। তো আপনি একটু প্রার্থনা করে দিন যেন পরীক্ষাটা সুন্দর হয়, যতগুলো আচ্ছা, পরীক্ষা ভালো হবে, যাও, যিশু নামে বলে দিলাম। আচ্ছা, আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে। লেটস রিড সাম 121।
সদাপ্রভুই তোমাদের সাহায্য আইসে, তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা, তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো যে ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমাদের রক্ষক, সদাপ্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে, দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমাদের বাহিরে যাওয়া, আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা পূর্ব প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধের ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে তো পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। রক্সি, তোমরা একটু টেক ওভার করো, আমি এখন আসি।